ওম শান্তি। আমাদের আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। ওম শান্তি। আজ আমরা এক অদ্ভুত রূপান্তরের গল্প নিয়ে বসেছি। মানে একবার ভাবুন তো, একটা সাধারণ কড়ি, যা হয়তো সৈকতে পড়ে থাকে। একদম যার কোনো দামই নেই, সেটা কি করে এক ঝকঝকে অমূল্য হিরে হয়ে উঠতে পারে। এই আধ্যাত্মিক যাত্রার রহস্যটা কি, এটাই আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক। আর এই খোঁজের জন্য আমাদের হাতে রয়েছে ৯/৬/২০২৬ তারিখের একটি বিশেষ মুরলি। আমরা এর গভীরে ডুব দিয়ে এর দর্শনটাকে সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। একদম। আমাদের আজকের মিশন হল এই মুরলিতে বলা আত্মা, পরমাত্মা আর এই যে একটা মহাজাগতিক নাটক চলছে তার মধ্যেকার সম্পর্কটা উন্মোচন করা। হ্যাঁ, আর বিশেষ করে কিছু ধারণা, যেমন বাপদাদার রহস্য বা ৮৪ জন্মের যে চক্রের কথা বলা হয়, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। হুম তো চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই যে ধারণাটা নিয়ে কথা বলা দরকার, যেটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুটা জটিল, সেটা হলো বাপদাদা। মুরলিতে বারবার বলা হয়েছে এই গুপ্ত রহস্যটা বোঝার সবচেয়ে আগে দরকার। ব্যাপারটা ঠিক কি? আপনি একেবারে মূল জায়গায় ধরেছেন। মুরলি অনুযায়ী বাপদাদা কোনো একজন ব্যক্তি নন। একজন নন? না, বরং দুটি শক্তির এক মিলিত রূপ। এর মধ্যে দুটি আত্মা একসাথে কাজ করে। একটি হল শিবের আত্মা, যাকে পরমাত্মা বলা হয়, আর অন্যটি হল ব্রহ্মার আত্মা, যিনি একজন মানুষ। ও আচ্ছা। তাই একে বাপদাদা বলা হয়। শিব হলেন আধ্যাত্মিক পিতা বা বাপ, আর ব্রহ্মা হলেন মানবজাতির পিতামহ বা দাদা। আচ্ছা আচ্ছা। মুরলি এটিকে একটি গুপ্ত রহস্য বলছে, কারণ নিরাকার ঈশ্বর এক সাকার অর্থাৎ রক্তমাংসের শরীরের মাধ্যমে কাজ করছেন। এক মিনিট, বিষয়টা একটু পরিষ্কার করি। তার মানে একজন সাধারণ মানুষের শরীরে স্বয়ং পরমাত্মা কাজ করছেন? এটা তো বেশ অদ্ভুত ধারণা। হ্যাঁ, অদ্ভুত তো বটেই। কারণ আমরা ঈশ্বরকে তো সাধারণত ধরাছোঁয়ার বাইরে অনেক দূরের কোনো সত্তা হিসেবেই ভাবি। ঠিক এইখানেই এই দর্শনের বিশেষত্ব। তবে মুরেলি খুব স্পষ্টভাবে একটা বিষয় জানিয়ে দেয় কি সেটা? যে ওই মানব শরীরটা অর্থাৎ ব্রহ্মা, তিনি কিন্তু ভগবান নন। ও ভগবান নিরাকার, তার কোনো শরীর নেই, তিনি থাকেন শান্তিধামে। ব্রহ্মা হলেন একটা মাধ্যম বা একটা রথ। একটা রথ? হ্যাঁ, যার মাধ্যমে পরমাত্মা পৃথিবীতে এসে জ্ঞান দান করেন। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন রেডিওতে যে আওয়াজটা আসছে, সেই আওয়াজটা তো রেডিও স্টেশন থেকে আসছে, তাই না? ঠিক। রেডিও সেটটা নিজে তো আওয়াজ তৈরি করছে না। ব্রহ্মা হলেন সেই রেডিও সেটের মতো। বাহ, এই তুলনাটা দারুণ। এই দর্শনের সবচেয়ে বড় কথা হলো ঈশ্বর কোনো দূরবর্তী বা নাগালের বাইরের সত্তা নন। একদম। বরং তিনি আমাদের মধ্যে থেকেই আমাদের বোধার মতো করেই কাজ করতে সক্ষম। এটা তো আধ্যাত্মিকতার ধারণাকে অনেক বেশি ব্যক্তিগত আর কাছের করে তোলে। একদম। এই দ্বৈত রূপের ধারণাটাই হলো পুরো জ্ঞানের ভিত্তি। তাই যখন বলা হয় আমরা বাপদাদার কাছে এসেছি, তখন আসলে ওই যুগ্ম সত্তার কথাই বলা হয়। বেশ, তাহলে বাপদাদার এই যুগ্ম রূপের ধারণাটা যদি জ্ঞানের ভিত্তি হয়, তাহলে এই জ্ঞানের মূল উদ্দেশ্যটা কি? মুরুলিতে যে বারবার কড়ি থেকে হিরে বানানোর কথা বলা হয়েছে, সেটা আসলে কি বোঝাতে চাইছে? এই রূপান্তরণের ধারণাটা আসলে সময়ের এক চক্রাকার দৃষ্টিভঙ্গির সঙ্গে জুড়ে আছে। সময়ের চক্রাকার দৃষ্টিভঙ্গি? হ্যাঁ, মুরলী বলছে ভারতবাসী অর্থাৎ এই পৃথিবীর আদি আত্মারা এক সময়ে স্বর্গের অধিকারী ছিল। তখন তারা ছিল হীরের মতো পবিত্র, ঐশ্বর্যশালী, সুখী। হুম। কিন্তু সময়ের সাথে সাথে ৮৪ জন্মের চক্র ঘুরতে ঘুরতে আজ কলিযুগে এসে তারা কড়ির মতো মূল্যহীন, পতিত বা দুঃখী হয়ে পড়েছে। আচ্ছা, এই যে পবিত্রতা থেকে অপবিত্রতার দিকে পতন, এর কারণটা কি? কেন এমনটা হলো? এর কারণ হিসেবে মুরলীতে রাবণের কথা বলা হয়েছে। ১০ মাথার রাবণ? কোনো দশমাথার পৌরাণিক চরিত্র নয়। আধ্যাত্মিক অর্থে রাবণ হল আমাদের ভেতরের বিকার বা নেতিবাচক শক্তিগুলোর প্রতীক। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। ওহ আচ্ছা, ভেতরের শত্রু। একদম। প্রায় ২৫০০ বছর ধরে, অর্থাৎ দাপর আর কলিযুগ ধরে, এই বিকারগুলোর প্রভাবে আত্মা যা আদতে ছিল শুদ্ধ সোনার মতো, তার মধ্যে খাদ মিশে গেছে। ব্যাপারটা অনেকটা একটা পুরোপুরি চার্জ দেওয়া ব্যাটারির মতো, যা সময়ের সাথে সাথে ব্যবহার হতে হতে ডিসচার্জ হয়ে যায়। অসাধারণ তুলনা।
সত্যযুগে হয়তো ব্যাটারি 100% চার্জড ছিল, আর এখন কলিযুগে এসে প্রায় শূন্যে ঠেকেছে। ঠিক তাই। আর সেই প্রায় ডেড ব্যাটারিকে রিচার্জ করার জন্যই বাবা কল্পের শেষে অর্থাৎ এই সঙ্গম যুগে পৃথিবীতে আসেন। রিচার্জ করতে। হ্যাঁ, তিনি রাজযোগের জ্ঞান দিয়ে সেই ব্যাটারিকে আবার চার্জ করেন। এই জ্ঞানই আত্মাকে তার আসল স্বরূপের কথা মনে করিয়ে দেয় এবং ভেতরের খাদ বা বিকারগুলো থেকে মুক্ত করে। আর এইভাবেই করির মতো পতিতাত্মা আবার হীরের মতো পবিত্র হয়ে ওঠে। আর যিনি এই পতিতদের উদ্ধার করেন তাকেই তো দীনানাথ বা গরিবের বন্ধু বলা হবে, তাই না? তাই তো। কিন্তু এই পুরো বিষয়টা নাকি একটা মহাজাগতিক নাটকের অংশ। মুরুলিতে বলা হয়েছে, আমাদের জীবন একটা পূর্ব নির্ধারিত নাটক। এই ধারণাটা তো বেশ আকর্ষণীয়, কিন্তু একটু অস্বস্তিকরও বটে। অস্বস্তিকর কেন মনে হচ্ছে? কারণ যদি সবকিছুই আগে থেকে ঠিক করা থাকে, তাহলে আমার স্বাধীন ইচ্ছা বা পছন্দের কি কোনো মূল্যই নেই? আমি কি শুধুই একজন পুতুল? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যা অনেকের মনেই আসে। মুরলি অনুযায়ী এই ৫,০০০ বছরের সৃষ্টিচক্র একটা নাটক, যা অনন্তকাল ধরে হুবহু একইভাবে পুনরাবৃত্তি হয়। হুবহু একইভাবে? হ্যাঁ, আত্মারা তাদের আসল বাড়ি শান্তিধাম থেকে পৃথিবীতে এসে ৮৪ জন্মের একটা চক্রে নিজ নিজ পার্ট প্লে করে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কিরকম? নাটকটা পূর্বনির্ধারিত ঠিকই, কিন্তু আপনি আপনার পার্টটা কীরকম সচেতনতার সাথে প্লে করছেন সেটাই আপনার পুরুষার্থ বা প্রচেষ্টা। একটু উদাহরণ দিয়ে বোঝাবেন? বিষয়টা বেশ গভীর। অবশ্যই। ধরুন, দুজন অভিনেতাকে একই স্ক্রিপ্ট দেওয়া হলো। আচ্ছা। প্রথমজন শুধু তোতাপাখির মতো সংলাপ বলে গেল, আর দ্বিতীয়জন সেই সংলাপের গভীরে প্রবেশ করে তার প্রতিটি শব্দের অনুভূতিকে ধারণ করে অভিনয় করল। কার অভিনয়ে শ্রেষ্ঠ হবে? অবশ্যই দ্বিতীয়জনের। এখানেও ঠিক তাই। নাটকটা এক হলেও বাবার থেকে জ্ঞান নিয়ে নিজের পার্টটাকে সর্বোচ্চ সচেতনতার সাথে প্লে করাই হলো পুরুষার্থ। এই জ্ঞানই আপনাকে দুঃখের দৃশ্যেও অবিচল থাকতে শেখায়। আর নাটকের গল্পটা আমি বদলাতে পারবো না, কিন্তু আমার অভিনয়টা উন্নত করতে পারি। একদম। আর সেই অভিনয়টাই আমার ভবিষ্যতের ভিত তৈরি করবে। মুরিলিতে একটা সিঁড়ির কথাও বলা হয়েছে, যেটা আত্মার এই যাত্রাকে বোঝায়। হ্যাঁ, যা আত্মার আধ্যাত্মিক পতনের একটা দারুণ প্রতীক। সিঁড়ির সবচেয়ে উপরের ধাপে থাকে দেবতা, যারা সত্য যুগে থাকে। তারা 100% চার্জড, শতপ্রধান। তারপর ত্রেতা যুগে তারা হয় ক্ষত্রিয়, তারপর দাপর যুগে বৈশ্য এবং কলিযুগের শেষে শূদ্র, অর্থাৎ ব্যাটারি প্রায় শূন্য, তমপ্রধান। একেবারে নিচে। একদম। বাবা এখন সঙ্গম যুগে এসে সেই শূদ্র অর্থাৎ পতিত আত্মাদের জ্ঞান দিয়ে ব্রাহ্মণ তৈরি করছেন, যারা এই জ্ঞান আর যোগের মাধ্যমে নিজেদের চার্জ করে আবার দেবতা হওয়ার যোগ্যতা অর্জন করে। আচ্ছা। এই সৃষ্টির শুরু, মধ্য এবং শেষের সম্পূর্ণ জ্ঞান একমাত্র এর রচয়িতা অর্থাৎ পরম পিতার কাছেই আছে। তাহলে বোঝা গেল আমরা এখন সিঁড়ির একেবারে নিচের ধাপে আছি, আর আমাদের ব্যাটারিও প্রায় শেষ। এখন এই যে কড়ি থেকে হিরে হওয়ার কথা হচ্ছে, তার জন্য নির্দিষ্ট উপায় বা পদ্ধতি কি? শুধু এই জ্ঞানটা জানাই কি যথেষ্ট, নাকি কিছু করারও আছে? না, শুধু জ্ঞান নয়, মুরলিতে কিছু খুব স্পষ্ট ব্যবহারিক পদ্ধতির কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পবিত্রতা। কিন্তু পবিত্রতার কথা শুনলেই তো আমাদের মনে ঘর সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাওয়ার ছবি ভেসে ওঠে। মুরলিও কি তাই বলছে? বিলকুল না, আর এটাই এই জ্ঞানের সবচেয়ে বৈপ্লবিক দিক। তাই নাকি? হ্যাঁ, মুরলি বলছে গৃহস্থ জীবনে থেকেই নিজের দায়িত্ব পালন করেও এই অন্তিম জন্মে পবিত্র থাকতে হবে। একে বলা হয় প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ অর্থাৎ সংসারে থেকেই আধ্যাত্মিক উন্নতি করা। নিবৃত্তি মার্গ বা সবকিছু ত্যাগ করার পথ এটা নয়। মুরলিতে খুব সুন্দর একটা উপমা ব্যবহার করা হয়েছে, কমল বা পদ্মফুলের মতো থাকা। পদ্মফুল? হ্যাঁ, পদ্মফুল পাকের মধ্যেই জন্মায়, কিন্তু নিজেকে পাকের থেকে সম্পূর্ণ আলাদা, নির্মল রাখে। বাহ! তার মানে সাধারণ জীবনযাপন করেও আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তরে পৌঁছানো সম্ভব। এটা তো প্রচলিত ধারণার থেকে একদম আলাদা। ঠিক। আর দ্বিতীয় উপায়টা কি? দ্বিতীয় এবং মূল অভ্যাসটি হল স্মরণ বা ইয়াদ। স্মরণ? এক বাবাকে, অর্থাৎ নিরাকার পরমাত্মাকে নিরন্তর স্মরণ করা। মুরলিতে বলা হয়েছে মামেকম স্মরণ করো,
অর্থাৎ কেবল আমাকেই স্মরণ করো। এই স্মরণকে একটা আধ্যাত্মিক যাত্রা হিসেবে বর্ণনা করা হয়েছে। আধ্যাত্মিক যাত্রা ব্যাপারটা অনেকটা আগুনে পুড়িয়ে সোনা থেকে খাদ বের করার মতো। বাবার স্মরণের যে যোগ অগ্নি, তাতে আত্মার মধ্যে জমে থাকা জন্ম জন্মান্তরের পাপ বা নেগেটিভ কর্মের খাদ পুড়ে ছাই হয়ে যায়। আত্মা আবার শুদ্ধ হয়ে ওঠে। এর সাথে স্বদর্শন চক্রের কথাও তো বলা হয়েছে। এটা কি কোনো অস্ত্র? না না, এটা কোনো অস্ত্র নয়। সদর্শন চক্র মানে হল নিজের ৮৪ জন্মের চক্রটাকে বুদ্ধিতে বা মননে ঘোরানো। ও আচ্ছা, মনে মনে। হ্যাঁ, অর্থাৎ আমি কে, কোথা থেকে এসেছি, আমার ৮৪ জন্মের যাত্রাটা কি ছিল, আমি কিভাবে দেবতা থেকে শূদ্র হলাম এবং এখন আবার কিভাবে দেবতা হব, এই সম্পূর্ণ জ্ঞানটাকে বারবার স্মৃতিতে আনা। অনেকটা একজন অ্যাথলিটের মতো, যে দৌড়ানোর আগে পুরো ট্র্যাকটা মনে মনে কল্পনা করে নেয়। একদম ঠিক ধরেছেন। বাবার স্মরণের সাথে এই চক্রের জ্ঞান আত্মাকে ২১ জন্মের জন্য স্বর্গের রাজা হওয়ার যোগ্যতা দেয়। বেশ, তাহলে পবিত্রতা, স্মরণ আর সুদর্শন চক্র এই হলো রূপান্তরের মূল হাতিয়ার। কিন্তু এই ব্যক্তিগত রূপান্তরের প্রক্রিয়ার সাথে মুরলিতে আসন্ন বিনাশের একটা বেশ নাটকীয় বর্ণনাও রয়েছে। বলা হচ্ছে নতুন দুনিয়া স্থাপনের জন্য এই পুরনো দুনিয়ার বিনাশ আবশ্যক। এই বিষয়টা শুনলে তো একটু ভয়ই লাগে। ভয় লাগাটা স্বাভাবিক, কারণ আমরা বিনাশ শব্দটার সাথে ধ্বংসের ছবি মেলাই। কিন্তু মুরলির দৃষ্টিকোণ থেকে এটা ধ্বংস নয়, এটা হলো রূপান্তর বা পরিমার্জন। রূপান্তর? হ্যাঁ, ভাবুন তো, একটা পুরনো জীর্ণ ভাঙাচোরা বাড়ি, যেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, সেটাকে ভেঙে যদি তার জায়গায় একটা সুন্দর নতুন মজবুত বাড়ি তৈরি করা হয়, তাহলে কি আপনি পুরনো বাড়িটার জন্য দুঃখ করবেন? না, তা করব না, বরং নতুন বাড়িটার জন্য আনন্দিত হব। ঠিক তাই। এই কলিযুগের পুরনো পৃথিবীটা সেই জীর্ণশীর্ণ বাড়িটার মতো হয়ে গেছে, যা দুঃখ আর অশান্তিতে ভরা। তাই একটা নতুন পবিত্র দুনিয়া বা সত্যযুগ স্থাপন করতে হলে এর বিনাশটা জরুরি। আর মুরলিতে বলা হয়েছে এই বিনাশের কাজ শঙ্করের দ্বারা করানো হয়। হ্যাঁ, তাই বলা হয়েছে। আর বিনাশের পদ্ধতি সম্পর্কেও কিছু বলা হয়েছে, যেমন পারমাণবিক বোমা, প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ, মুরলিতে পারমাণবিক বোমা, প্রবল বৃষ্টি, ভূমিকম্প, এই সব প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট দুর্যোগের কথা বলা হয়েছে, যা মহাভারতের যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। বলা হয়েছে গোটা দুনিয়ার খড়ের গাদায় আগুন লাগবে। বাপরে! কিন্তু এটিকে দুঃখজনক ঘটনা হিসাবে না দেখে একটা প্রয়োজনীয় সাফাই অভিযান হিসাবে দেখা হয়েছে। এই মহাপরিবর্তনের পরেই রাম রাজ্য বা স্বর্গ স্থাপিত হবে। আর সেখানে কেবল তারাই প্রবেশ করতে পারবে। হ্যাঁ, কেবল তারাই যারা এই জ্ঞান ও যোগের মাধ্যমে নিজেদের হীরের মতো তৈরি করেছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা সম্পূর্ণ চিত্র পেলাম। প্রথমে বাপ দাদার গুপ্ত রহস্য বুঝলাম, যা হল নিরাকার ও সাকারের এক আশ্চর্য মেলবন্ধন। তারপর আত্মার ৮৪ জন্মের যাত্রার কথা জানলাম, কিভাবে একটা ফুল চার্জ ব্যাটারি ধীরে ধীরে ডিসচার্জ হয়ে যায়। এবং সবশেষে আমরা সেই ব্যাটারিকে রিচার্জ করার উপায়টাও জানলাম। সঙ্গম যোগে বাবা এসে যে জ্ঞান, পবিত্রতা এবং স্মরণের পথ দেখান, তার মাধ্যমেই আত্মা পুনরায় তার আসল শতপ্রধান বা হীরেতুল্য অবস্থায় ফিরে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হল এই শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য জঙ্গল বা পাহাড়ে যাওয়ার দরকার নেই। নিজের ঘরে, নিজের পরিবারে থেকেই এই সাধনা সম্ভব। একদম। আজকের আলোচনা আমরা এখানে শেষ করব, তবে শ্রোতাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই, যা আমাকেও ভাবাচ্ছে। নিশ্চয়ই। আমরা আলোচনার মাঝে বলেছিলাম যে সবকিছুই একটা পূর্ব নির্ধারিত নাটকের অংশ, যেখানে প্রতিটি আত্মা তার নির্দিষ্ট ভূমিকা পালন করছে। হ্যাঁ, বলেছিলাম। যদি নাটকের প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আগে থেকেই লেখা থাকে, তাহলে মুরলিতে যে বারবার পুরুষার্থ বা প্রচেষ্টার কথা বলা হচ্ছে, তার আসল তাৎপর্য কি? যেখানে চিত্রনাট্য অপরিবর্তনীয়, সেখানে ব্যক্তিগত প্রচেষ্টার ভূমিকা ঠিক কতটা? খুব ভালো প্রশ্ন। এটা কি শুধু নিজের পাঠটাকে ভালোভাবে গ্রহণ করা, নাকি এর চেয়েও গভীর কিছু? এই প্রশ্নটা রইল আপনাদের ভাবনার জন্য। আজকের মুরলিমন্থন এখানে শেষ হল। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহের সুমন আর সুপ্রভাত। আধ্যাত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ওম শান্তি।